সাহায্য করবে। কালকে গাছটা নিয়েছিলাম, নিচে ধরেছিলাম, শক্ত হয়েছিল। তো ওই শক্ত অংশতে কী হচ্ছে, ওকে দৃঢ়তা মানে ওকে শক্তিশালী সবল হতে সাহায্য করবে। বুঝলো? আর কি করবে যে এই গাছটা এছাড়া কি করবে যে ম্যাচিওর টিস্যুটা আছে, এই ম্যাচিওর টিস্যুটা কী করবে, গাছকে সোজা দাঁড়াতে সাহায্য করবে, কোষ ব্যায়ামে সাহায্য করবে। আর এখানে এই কোষগুলো একদম খুব শক্তিশালী হবে, একদম কঠিন হবে। যেমন এটা দেখতে পাওয়া যায় নারকেলে, দেখতে পাওয়া যায় নারকেলের যে বাইরের অংশটা, ঠিক আছে, ওখানে দেখতে পাওয়া যাবে। এছাড়াও দেখতে পাওয়া যাবে নাশপাতি, এছাড়াও তালে দেখতে পাওয়া যাবে। এছাড়াও আপেল না সরি পেয়ারায় যে বীজগুলো হয় না, বীজগুলো, ওই বীজগুলো কি, এগুলো হচ্ছে স্থায়ী কলা, বুঝলো না? আচ্ছা শুনো, এই সিম্পল ম্যাচিওর টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়। বাবাকে 3 ভাগে কি কি? স্ক্লেরেন কাইমা, পোলেন কাইমা, তারপর হচ্ছে পোলেন কাইমা, আর হচ্ছে স্ক্লেরেন কাইমা, পোলেন কাইমা, এটা কি হচ্ছে প্যারেন্ট কাইমা, প্যারেন্ট। হয়েছে? এবার মনে রাখবে হয়ে যাবে ম্যাচিওর টিস্যুকে 2 ভাগে করা হয়, সিম্পল ম্যাচিওর টিস্যু আর কমপ্লেক্স ম্যাচিওর টিস্যু, ঠিক আছে? এবার সিম্পল ম্যাচিওর টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়, স্ক্লেরেন কাইমা, পোলেন কাইমা, হচ্ছে প্যারেন্ট কাইমা। বুঝে গেল? স্ক্লেরেন কাইমা, পোলেন কাইমা আর প্যারেন্ট কাইমা হয়েছে এই পর্যন্ত। এবার কমপ্লেক্স টিস্যুকে ম্যাচিওর টিস্যুকে 2 ভাগে ভাগ করা হয়, একটা জাইলেম, একটা ফ্লোয়েম। জাইলেম, ফ্লোয়েম। এর আগের বছর 2023-এ এখান থেকে প্রশ্ন এসেছিল, যারা নিটের পরীক্ষা দিয়েছিল এখান থেকে, যে কমপ্লেক্স টিস্যু ম্যাচিওর টিস্যুকে 3 ভাগে ভাগ করেছে, বলছে হুইচ অফ দ্য কারেক্ট অ্যান্সার, কোনটা কারেক্ট অ্যান্সার হবে কমপ্লেক্স টিস্যু। আমার দেওয়া আছে স্ক্লেরেন কাইমা, পোলেন কাইমা, প্যারেন্ট কাইমা। আবার দেওয়া আছে স্ক্লেরেন কাইমা, পোলেন কাইমা দেওয়া আছে, আবার অনলি পোলেন কাইমা দেওয়া আছে, আবার একবার দেওয়া আছে জাইলেম আর ফ্লোয়েম। তাহলে কোনটা হবে? জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম। এখানে গোল মানিয়ে দিবে, এখানে অনেকে মনে রাখতে পারে না কোনটা কি হবে। বুঝলো? তারপরে ডিম্বাকার হবে, ঠিক আছে, গোলাকার হবে, ডিম্বাকার হবে, আর কেমন হবে, বহুভুজাকার হবে। এবার বহুভুজ বলতে এই মতো চতুর্ভুজের 4টা বাহুর থেকে বেশি হয়, তখন হচ্ছে বহুভুজ। 4টার পর পঞ্চভুজ, ষষ্ঠভুজ এভাবে হয়, মানে 4টার পরে, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাহু ষষ্ঠভুজ। আচ্ছা এবার দেখো এই যে স্থায়ী কলা আছে, স্থায়ী কলাতে কীভাবে ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায়। আর যেটা ভাজক কলা ছিল, ঠিক আছে, ওই ভাজক কলাতে কোনো ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায়নি, কিন্তু স্থায়ী কলাতে ম্যাচিওর টিস্যুতে কী হচ্ছে, এখানে কি দেখতে পাওয়া গেছিলো, ভ্যাকুয়াল দেখতে পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা এবার ম্যাচিওর টিস্যু মনে রাখবি, এই ম্যাচিওর টিস্যুটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এই কোষটা মৃত থাকবে, অনেক সময় জীবিত থাকে কিন্তু মেন বৈশিষ্ট্য হচ্ছে মৃত। দেখবি যে এই যে নারকেলের বাইরের অংশটা, হ্যাঁ, বাইরের অংশটা শক্ত হয়ে থাকে না, একদম কঠিন হয়ে থাকে, যে শক্ত হয়ে থাকে, কঠিন হয়ে থাকে, কঠিন হয়ে থাকা অংশ হয়েছে স্থায়ী কলা। এছাড়া দেখবি যে অফ করে দাও, এছাড়াও